অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বৈশিষ্ট্য হলো আপনার এই যে মালাটা, এই মালাটা একদম একদম কালো কুচকুচে হবে। এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখানে আছে মমলেট ক্রসিং। এটার বৈশিষ্ট্য দেখা যায় যে একদম ফুটবল, দূর থেকে মনে হইবে যে এটা কোন দেশের? এটা কোন দেশের যাতে? এটা ইউরোপের। এটা সব আপনি সবই কি ইউরোপের? জি জি জি। মহিলাগুলো একটু ইয়া, কিন্তু আপনার এক একটা 2.5-3 কেজি ওয়েট। এটা বয়স কত দিন? এগুলো না আপনার, এটা কি মুরগি? এইটা হলো ওই যে ব্ল্যাক পুলিশ ক্যাপ। ব্ল্যাক পুলিশ ক্যাপ। ওটা বয়স কেমন? এটার বয়স 8 মাস। ফার্মি মুরগি। ডিমের রানী বলা হয় এই ফার্মি মুরগিকে। ডিমের রানী? জি, ডিমের রানী। এই ফার্ম মুরগির দাম কেমন? এখানে আমার কোয়েল পাখি। এটা অনেক জি জি জি, আমার এটা কোয়েল পাখি, এইটা মহিলা পাখি। এটা দেখেন আপনার মনে করেন আপনার এইটার কিনটোলের বৈশিষ্ট্য হলো ওরা নিজেরাই কুম্বস। তাই? জি। আর এমনি কোয়েল গুলো আপনার মনে করেন যে জাপানি কোয়েল দেখাইলাম, ওটাগুলো আপনার ইয়া পড়ে না। এটা হলো কিং কোয়েল, খুবই ছোট। একটা দেশি হাঁস আছে, চীনা হাঁস আছে। তারপরে হ্যাঁ জি জি। আসসালামু আলাইকুম, ডিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আসছি বানারীপাড়া উপজেলা মহিষাপাতা গ্রামে রায়হানবার খামার বাড়িতে। এখানে দেশি বিদেশি জাতের বিভিন্ন মুরগি পালন করে থাকেন, তার সাথে সাথে বীজ, ডিম ও বাচ্চা বিক্রি করে থাকেন। আপনারা আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন রায়হান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভাইজান ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনার নামটা বলেন আর আপনার ঠিকানাটা বলেন। আপনার এত সুন্দর খামার, এটা কোন জায়গায় এটা বলেন। জি ভাইজান, আমার নাম হলো রায়হান, বানারীপাড়া উত্তরপাড় মহিষাপাতা গ্রাম। সূর্যমণির মেলা আছে, এই মেলার কাছাকাছি আমার খামারটা। এখানে আমার বিশাল একটা খামার। এখানে হাঁসের খামার আছে, তারপরে আপনার শৌখিন মুরগির খামার আছে, তারপরে আপনার টিপি পাখি আছে। নিজস্ব মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা ফুটাই। যাদের বাচ্চা লাগবে তারা আমার থেকে এই বাচ্চা নিতে পারেন, দেশি মুরগির বাচ্চা অরিজিনাল। হ্যাঁ, তারপরে আপনার এটার বয়স কত দিনের এই বাচ্চাটা? হয়তো এটা 25 দিন বয়স। 25 দিন? এইটা কি জাতের? এটা শৌখিন মুরগির বাচ্চা, এগুলো টার্কির বাচ্চা, এটা বেরামার বাচ্চা। ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে আমি এখানে রাখি। এখান থেকে আবার মনে করেন যাদের ভালো লাগে তারা নেয়। এইটা হলো ইউকোহামা মুরগি। ইউকোহামা মুরগি, এটার বৈশিষ্ট্য হলো আপনার 2 ফুট থেকে 2.5 ফুট পর্যন্ত লেজ হয়। এখানে আমার জায়গা কম, স্পেস কম দেখে আপনার লেজটা কাটতে যায়। এটা এখন প্রায় আপনার 1.5 ফুটের মতন আপনার লেজটা তো অনেক বিশাল। এটা ওজন আছে কত? এটা হলো ইউকোহামা, বুঝছেন? এটা হলো গিয়া মেল। এটা কি আপনি বাচ্চা আনছিলেন না? না, এটা আমি এডালি কিনছি। জি। এটার বাচ্চা তো ওই পাশে দেখলাম আছে। জি জি, এটা বাচ্চা ওখানেই আছে। এটা কি তাদের বাচ্চা লাগবে আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন। আপনি এটা কি পরিমাণ খাবার খায়? এটা হলো গিয়া আপনার প্রতি পিসে আপনার প্রতিদিন 100 গ্রাম করে খাবার খায়। প্রতিদিন 100 গ্রাম করে খাবার খায়। এটা কয় মাস বয়সে ডিম দেয় এগুলো? এটা এগুলো আপনার 5 মাস 4.5 মাসের মধ্যে আমরা ডিম পাই। 5 মাস 5.5 মাস। কয় পিস করে ডিম দেয়? তো একাধারে আপনার 30-40 পিসের মতন পাই, পরে আবার একটু অবসরে যায়, পরে আবার আপনি মনে করেন। এটা কি জাতের মুরগি এখানে? এটা হলো কি আপনার সাদা পলিশ ক্যাপ। সাদা পরিষ্কার? সাদা পলিশ ক্যাপ। এটা বয়স কত দিনের কি? এটা বয়স হয়েছে কত? এটার বয়স আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস? জি, আমরা এটা আপনার 1.5 মাস পর্যন্ত, মানে 1.5 মাস হচ্ছে ডিম পাওয়া শুরু করছি। এটার বাচ্চাও অ্যাভেলেবেল পাবে আমাদের কাছে। এটাই আপনার যে 1.5 মাস হয়েছে, এই কি পরিমাণে খাবার দেওয়া লাগে এটা ডেইলি? এই অ্যাডাল্ট মুরগি আপনার মনে করেন
100 থেকে 120 গ্রাম খাবার খায় প্রতিদিন। একটু বেশি দাম। তা ডিম এরা বাচ্চাদের ডিম পাওয়া যায় কতগুলো? এটা আপনার 200 প্লাস আপনার ডিম পাওয়া যাবে। 200 প্লাস। এরা এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এরা? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। সাধারণত এখন পর্যন্ত কোনো কি রোগের আপনি না, পাচ্ছেন? না, এটা আমি আনার পরে কোনো আমার এটা রোগ এখন পর্যন্ত দেখি নাই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সামনের এই খাঁচায় কি মুরগি আছে এটা? এটা হলো গিয়ে আপনার এটা হচ্ছে হোয়াইট ব্রাহ্মা। ব্রাহ্মা। এটা হলো গিয়ে হোয়াইট ব্রাহ্মা। এটা এটা তো মাশাআল্লাহ ভালো। এটার ওজন হয় কত দূর? এগুলো আপনার হলো দিয়ে 4-7.5 কেজির মতন হয়েছে। স্যার এটা তো ডিম পাইছেন এখন পর্যন্ত? জি জি জি। কয় এটা মাস বয়সে আমি ডিম দেয়? আপনার মনে করেন 6 মাসে ডিম করে। এরপর আমার বাৎসরিক ডিম দেয় কতগুলো এগুলো? এগুলো 200-220 প্লাস আপনার 220 পিস এরকমের পারে। এটা এটা আমরা প্রতিদিনই ডিম পাই, মাঝে মাঝে দু একদিন গ্যাপ দেয়। জাতটা অনেক ভালো, যে দেখতে ওয়েটও। এটা আপনারা কি ডিম ফোড়াইতে পারছেন এখন? জি, এটা আমি প্রায় আপনার আনার পরে আমি 50 কেজি করে বাচ্চা পাইছি। 50 প্লাস বাচ্চা তো আপনি এবং অনেকে আমার কাছ থেকে ডিম নিচ্ছে ফুটানোর জন্য। তারা আবার মনে করেন ডিম ফুটাইয়া দেশি মুরগির সাথে দিয়া জি আপনার মনে করেন ফুটাইয়া বাচ্চা বের করছে। করছেন। জি, এটা কি আছে? এটা হলো গিয়ে আপনার কলম্বিয়ান ব্রাহ্মা। কলম্বিয়ান ব্রাহ্মা। এগুলো সব হলো বিদেশি। আপনি এগুলো এত কিছু সংরক্ষণ করছেন কোথা আমি থেকে? বাংলাদেশের বিভিন্ন খামার থেকে জি। এগুলো আপনার মনে করেন যে জায়গায় শুনছি যে ভালো খাওয়া হয়, সেখান থেকেই আমি এগুলো সংগ্রহ করি। বাৎসরিক ডিম দেয় কতগুলো? এটা বছরে 250 পিস। এটা 250 দেয় না? খাবার কি পরিমাণ খাবার? এটা আপনার 100-120 গ্রাম। শৌখিন মুরগিতে খাবার খরচা কম। কম না? জি। তা আপনি এটার আপনার এক এক পিস 200 টাকা করে 200 টাকা। আর আপনার 1 মাসের বাচ্চা আপনার 1000 টাকা। 1000 টাকা করে পিস বেচেন বাচ্চা। জি। আর 7 দিনের বাচ্চা 400 টাকা। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। সময় মতন ভ্যাকসিন আমরা দিয়ে রাখি। এজন্য আমাদের কোনো ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এটা কি টার্কি? জি, এটা হলো টার্কি। এটা একটা জাত, হাইব্রিড জাত। এটা মনে করেন আপনার 8 কেজি প্লাস। 8 কেজি। এটা আমার থেকে আপনার মনে করেন ডিমও নিতে পারবে, নিয়ে ফুটাইতে পারবে, বাচ্চা নিতে পারবে। 1 মাস যে কোনো বয়সের বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবল আছে আপনার কাছে, টার্কি পাওয়া যাবে। এটা তো সেই যে মানে এই খাবারের সাথে কি আপনি ঘাস পাতা লতা পাতা দেন? এটা তো লস পাতা। জি জি জি, রেগুলার ঘাস আমরা দেই না, তবে ঘাস খুব পছন্দ করে এরা। শাকসবজি খুবই পছন্দ জি, করে। জি। কি জাতের কবুতর এদের কাছে? এ জায়গায় আপনার দেশি কবুতর, রেসার কবুতর। এটা আমার শখ। প্রথম আমি কবুতর এই যে টার্কির যে বাচ্চাগুলা, জি এইগুলো এইটির বাচ্চা, এইগুলোরই বাচ্চা নাকি? বাচ্চা কত করে পিস সেল দেন? আপনার পিস কত করে পড়ে? 7 দিনের বাচ্চা 300 টাকা পিস, 1 মাসের বাচ্চা 600 টাকা পিস। ভ্যাকসিন দিয়ে দেন না না? জি জি জি, আমি এটা দুটো ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। দুটো দেওয়া শেষ। এই পাশে এটা কি মুরগি? এটা সিল্কি মুরগি। সিল্কি মুরগি না? জি, এটা সিল্কি মুরগি। এই মুরগির বয়স কেমন এখন? এগুলো আপনার ওই 7 থেকে 6 মাস 12 7 মাস। না 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 না, এদের বাচ্চা না। আপনার মনে করেন এটা অ্যাডাল্ট। হ্যাঁ, এদের পুরুষগুলো একটু বড় হয়, মহিলাগুলো একটু ইয়া হয়, কিন্তু আপনার এক একটা 2.5-3 কেজি ওয়েট। এটা বয়স কত দিন এদের? এগুলো না আপনার 6 মাস প্লাস। 6 মাস পেলাম। জি, আমি এগুলো ডিম দেয় কেমন? এগুলো আপনার বছরে 280টা ডিম পাই আমরা। 280 টাকা। এটারও বাচ্চা পাওয়া যায়? জি, এটা আমার কাছে বাচ্চা নিতে পারবেন। সবগুলো তো নিজেই বাচ্চা ফোটায়? জি, আর আমার নিজস্ব মেশিন আছে। আমার থেকে যদি কেউ আছে যে মনে করেন বাচ্চা নেবে, ডিম বাড়িতে আছে, মনে করেন ইয়ে করবে, বাচ্চা ফোটাবে, আমার মেশিন দিয়া বাচ্চা ফুটে নিতে পারে। আর এই এর নিচে কি মুরগি আছে এটা? এটা হলো কি আপনার দেশি মুরগি। কয় পিস আছে? দেশি মুরগি আমার 20-22 পিসের মতন আছে। আপনার ওই সাইডেও আমার দেশি মুরগি আছে। এগুলো ডিম যারা দেয় আছে এগুলো মনে করেন আপনার একদম পিওর দেশি, আপনার বাচ্চা চাই, তারা এখান থেকে নিতে পারবে। লেয়ারের সাথে তার কি করছেন?
এই লেয়ার কি নিজেরা খাবারের জন্য না? লেয়ার মুরগি, এই যে আমার লেয়ার, এখান থেকে আবার মনে করেন আমরা 20 ডিম বিক্রি করি। এই লেয়ার মুরগি দ্বারা যে আপনার 20 ডিম বিক্রি করি, বাচ্চা বিক্রি করি লেয়ারের। তাহলে আপনার তো বানারীপাড়ায় মনে করেন লেয়ার মুরগির বাচ্চা পাওয়া যায় না, আমার থেকে আপনি নিতে পারবেন। আমি নতুন উদ্যোগ নিয়েছি, লেয়ার দিয়ে আপনার মনে করেন বাচ্চা। এটা কি মুরগি? এইটা হলো ওই যে ব্ল্যাক পুলিশ ক্যাপ, ব্ল্যাক পুলিশ ক্যাপ। ওরা বয়স কেমন? এটার বয়স 8 মাস। 8 মাস। জি, আমি এটার আপনি মনে করেন এরা কি আপনি ডিম পাইছেন এখন পর্যন্ত? জি, আমি এটার থেকে আপনার মনে করেন 500 পিসের উপরে ডিম পাচ্ছি। 500 পিসের মতন ডিম পায়। ডিম হলো গিয়ে আপনার 200 থেকে 250 টাকা পিস, আর বাচ্চা নিলে 1000 টাকা পিস। 1000 টাকা পিস। এই পাশেটা কি মুরগি? এটা হলো ব্রাহ্মা। 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 এটার বয়স কেমন? এটার বয়স আপনার সবই তো টিকা দেওয়া না? জি জি জি, আমার সম্পূর্ণ ভ্যাকসিন করা। এটা ডিম দেয় কেমন? এটা আপনার বছরে আপনার 230 পিসের উপরে ডিম পাই। 230 পিস। আর এই পাশেটা এটা বিশাল আপনার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটা কেমন? বয়স কেমন? এটা আপনার বয়স হলো 7.5 মাসের মতন হবে। এখন পর্যন্ত কি ডিম পাইছি? জি, আমি এ থেকে আপনার 150 পিসের উপরে ডিম পাইছি, বাচ্চাও আমি ফুটেছি। আর এটার দাম কেমন? এই মুরগির দাম হলো কি আপনার 25,000 টাকা। 25,000। তাই এটা বাচ্চা একদম অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বৈশিষ্ট্য হলো আপনার এই যে মালাটা, এই মালাটা একদম একদম কালো কুচকুচে হবে। এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা 4.5-5 কেজি ওয়েট আছে। এটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ফিমেল। মালাটা দেখছেন একদম অরিজিনাল। এটার বাচ্চা যদি আপনার কাছ থেকে নিতে চায় তাকে দাম পাবে কেমন? এটার বাচ্চা হলো গিয়ে আপনার 1200 টাকা আপনার জোড়া। জোড়া 1200 টাকা? হ্যাঁ, 7 দিনের। 7 দিনের। আর 1 মাসেরটা হলো গিয়ে 1000 টাকা পিস। কেউ যদি অরিজিনাল লাগে তাহলে আমার থেকে নিতে পারবে, একদম অরিজিনাল 100%। এটা কি জাতের আছে? এটা মমলেট, এখানে আছে মমলেট ক্রসিং। জি। এটার বৈশিষ্ট্য দেখা যায় যে একদম ফুটবল, দূর থেকে মনে হইবে যে এটা কোন দেশের? এটা কোন দেশের জাতে? এটা ইউরোপের। এটা সব আপনি সবই কি ইউরোপের? জি জি জি। এটার দাম কত? এই জোড়া আপনার 16,000 টাকা। আমি আনছি। হ্যাঁ, পিস না জোড়া? জোড়া জোড়া। তো আমার থেকে আপনার মনে করেন একটু বাচ্চা লাগলে নিতে পারবে, ডিম লাগলে নিতে পারবে। এগুলা বাচ্চা কত করে পড়বে আর ডিম কত করে পড়বে? ডিম 200 টাকা পিস, ডিম 800 টাকা হালি। আর বাচ্চা হইলো গিয়ে আপনার 600 টাকা পিস। 600 টাকা পিস। আপনি কি ভ্যাকসিন দিয়ে দেবেন না? জি জি, আমি একটা প্রথম ভ্যাকসিন দিয়ে দিব। প্রথম ভ্যাকসিনটা দিয়ে দেবেন। এইটা তো খুব নেটে খুব ভাইরাল জাতীয় মুরগি। জি জি। এই মুরগির জোড়া কত করে? মানে এই দাম কেমন এটার? এইটা 18,000 টাকায় আমি আনছি। 18,000 টাকা? জি জি জি। এটা আনছি আমি আমার খামারে 1.5 মাসের মতন। তো ইনশাআল্লাহ আমি আনার পর দিন থেকেই আমি ডিম পেয়েছি। পরের দিন থেকে আমি অ্যাডালি কিনছি। তাই এটা ডিম যদি আমার দামটা একটু বেশি পড়ছে আর কি। যদি ডিম নিতে চায় কেউ তাহলে ডিম কি পাওয়া যাবে? ডিম 250 টাকা পিস। 250 টাকা পিস। আর বাচ্চা? বাচ্চা হইলো গিয়ে আপনার 700 টাকা পিস। 700 টাকা পিস। বেশি নিলে একটু কম বেশি করে রাখা যায়। এখানে আপনার কি কি বাচ্চা আছে? এখানে আমার কোয়েল পাখি। অনেক। জি জি জি, আমার এটা কোয়েল পাখি ডিম পারতেছে আপনার। এটা কি আপনার মানে কি বয়স হয়েছে কোয়েলটা? এটা হলো জাপানি কোয়েল। এটা জাপানি কোয়েল। এটা প্রচুর পরিমাণ ডিম করে। আর কয়দিন বয়সে ডিম দেয়? এটা আপনার আমরা 45 দিনে ডিম পাই। 45 দিনের মতন আমরা ডিম পাই। তো আপনার এটা খুবই অল্প সময় ডিম করে। এটা জোড়া কত করে? এটা আপনার আমরা বাচ্চা বিক্রি করি, 0 বাচ্চা বিক্রি করি 20 টাকা পিস। আর আপনার বেশি নিলে একটু কম রাখা যায়। আর আপনার অ্যাডাল্ট গুলো কি পাওয়া যাবে আপনার কাছে? অ্যাডাল্ট আপনার পাওয়া যায় আপনার হলো দিয়ে 15 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা, 25 দিনের বাচ্চা, এরকম আর বিক্রি হয়। হ্যাঁ, ওগুলো কত করে? ওগুলো হলো গিয়ে আপনার 75 টাকা পিস।
এই কি নিচে বাচ্চা ফোটাইয়া এইতে রাখি? জি জি। এই যে আপনার হলো যে 20 দিনের বাচ্চা। এই 20 দিনে? জি। আচ্ছা, এগুলো খাবারের পরিমাণ কেমন লাগে? এই যে কয় পিস আছে এখন বর্তমানে আপনার? একটা অ্যাডাল্ট পাখি 25 গ্রাম করে খাবার খায় দৈনিক? দৈনিক 25 গ্রাম, সারাদিনে 25 গ্রাম খাবার খাবে। কোয়েলের বেশি একটা রোগ নাই, আপনার ঠান্ডা জনিত রোগ ছাড়া আর কোনো রোগ আমরা পাইনি। এইটা কি বাচ্চা এটা? এটা হলো গিয়ে আপনার শৌখিন মুরগির বাচ্চা। হ্যাঁ, এখানে আপনার মনে করেন টার্কির বাচ্চা আছে, ব্রাহ্মার বাচ্চা আছে, জি জি জি, ব্রাহ্মার বাচ্চা, সিল্কির বাচ্চা আছে, পলিশ ক্যাপের বাচ্চা আছে। মানে আমার যে যত মুরগি, কয় দিনের বাচ্চা এগুলো? এগুলো না আপনার হলো যে কোনোটার 10 দিন, 12 দিন, 15 দিন এরকমের বাচ্চা। এরকম না? এখানে এগুলো খাবার কি মানে এটারে ছোট থাকতে কি খাবার দেন? সব না না না, ছোট থাকতে আমরা এই স্টার্টার খাবার আছে, স্টার্টার খাবার দিই গুঁড়ো করিয়া। তারপরে আপনার এই বাচ্চা লেয়ার লেয়ার ওয়ান দেই আপনার মনে করেন বয়স অনুযায়ী দানা যখন আপনার পাখি ডিমে আসবে, লেয়ার লেয়ার খাবার ওয়ান দেই আমরা যখন ডিমে আসে। ডিমে আসে। ডিম যদি প্রচুর পরিমাণ পারে এই জন্য লেয়ার লেয়ার ওয়ান ব্যবহার করি। এখানে আছে ভুট্টা ভাঙা আছে। হ্যাঁ, আমাদের খামারে কোনো প্রকার সার জাতীয় কোনো জিনিস আমরা ব্যবহার করি। কোয়েল পাখি এটার কত করে জোড়া দেন? এইটার জোড়া হলো গিয়ে আপনার 100 টাকা আপনার জোড়া। 100 টাকা জোড়া। এটা কয়দিন বয়স? 15 দিন বয়স। 15 দিনের বয়সে দেয়। আর এটা 45 দিনে ডিম দেয়। জি। ফার্মি মুরগি, হ্যাঁ, হ্যাঁ। ডিমের রানী বলা হয় এই ফার্মি মুরগিকে। ডিমের রানী? জি, ডিমের রানী। হ্যাঁ। এই ফার্ম মুরগির দাম কেমন? ফার্মি মুরগি আপনার দাম হলো গিয়ে আপনার অ্যাডাল্ট যখন ডিম করা তখন আমরা বিক্রি করি আপনার 800-900 টাকা পিস। আর 800-900 টাকা পিস করে বেচেন? এইটার এটা হলো গিয়ে একটানা 18 মাস ডিম করে। একদম একদম 18 জি, মাস? কোনো বসে না। মনে করেন এদের জন্য খুব ভালো লাগে যে আপনার মনে করেন ডিম পাইতেছি প্রতিদিন। এই যে দেখেন আমাদের ডিম পাড়া শুরু হয়েছে, এই যে দেখুন। ফার্ম মুরগির এই যে ডিমের দাম কেমন? 20 টাকা পিস, আমাদের 20 ডিম। সবে আপনাদের 20 ডিম? 20 ডিম। আমার এই 20 ডিম যারা যারা নিচে 100 পিস ডিম নিলে আপনার 95 প্লাস আপনার বাচ্চা পাই। বাচ্চা ফোট। এই জন্য আমার ডিমের প্রতি মানুষের খুব আকর্ষণ, যে আমি পর্যাপ্ত পরিমাণ আপনার মুরগির ভিতরে রাওয়া রাখছি। আপনার মনে করেন ডিম হয়েছে যে 20 টাকা, আর বাচ্চা নিলে আপনার 1 থেকে 3 দিন বয়স 50 টাকা পিস। তারপরে আপনার পর্যায়ক্রমে 15 দিনের বাচ্চা পাওয়া যায়, 20 দিনের বাচ্চা পাওয়া যায়, 1 মাস বাচ্চা পাওয়া যায়। আপনি এই যে একটা জিনিস আপনি খেয়াল করছেন আপনার খামারে, মানুষ তো একটা ঘরের ভিতর একটা জাতের মুরগি রাখে, কিন্তু আপনি তো একটা ঘরের ভিতরে বিভিন্ন ভাগ করে এই যে ঘর আছে, এই যে উপরে এক মুরগি, নিচে এক মুরগি, এটা আপনি সুবিধা কি পাইছেন? ভাইয়া আমি প্রথম নিচেই রাখছিলাম, পরে আমরা এই যে কাঠের গুঁড়ি দেওয়ার পরে ওদের করাইজে রোগ হয়। করাইজে নামক একটা রোগ আছে, যে রোগটা হইলে এই যে মুরগিটা ধরেন, এই যে মুরগিটা দেখেন আপনার এই যে একটা চোখ নষ্ট হয়ে গেছে, দেখেন একটা চোখ নষ্ট হয়ে গেছে, এটা কি বলে করাইজে রোগ। এই করাইজে রোগ হইলে চোখটা ফুলে চোখটা নষ্ট হয়ে যায়। আর এইটা সম্পূর্ণ ওই কাঠের গুঁড়ি পরে চোখে যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, পরে ঔষধে ভালো হয় না, বুঝছেন। সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এইগুলোকে উপরে রাখবো, যে যাতে ওর ময়লা গায়ে না লাগে, তারপরে পায়খানা টায়খানা ওরা না খায়। এই জন্য আপনার মনে করেন আবার যে ভাইরাস ব্যাকটেরিয়া তো যাতে আক্রমণ না করে, এই জন্য আমি দোতলা ফাউন্ডেশন করে আপনার দোতলা রাখছি। তারপর আরো সুযোগ সুবিধা আছে যে আমি একই ঘরের ভিতরে আরো অনেক কটা জাত রাখতে পারি। পাশে কি জাতের কোয়েল পাখি? কি কোয়েল? এইটাই আমি প্রথম, এটাও জাপানি কোয়েল। এটা আমার সর্বপ্রথম আমি আনছি। এটার বয়স আপনার 5 মাস চলে। এটা আপনার আমি এখান থেকে প্রতিদিন ডিম পান কত? প্রতিদিন 80-90 পিস ডিম পেয়ে যাবে। জায়গা আছে কয় পিস? 110 পিস আছে, তার ভিতরে আপনার মনে করেন 20 পিসের মতন আপনার পুরুষ। এটা 20 ডিম আমি এখান থেকে, আমাকে অনেকে ডিম নেয় 20 ডিম হিসেবে নেয়, আবার তারা নিয়ে ফুটায়। তারপরে তো তাদের খরচা কম হয়, ডিম নিলে একটু খরচা কম হয়, যাদের মেশিন আছে তাদের সুবিধা হয়। এটার কি কোনো আছে নাকি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো? এইটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। দেখা গেল কি
ওটা পুরুষ পাখি, ওটা পুরুষ পাখি। আর এই পাখি যখন বড় হয়, হ্যাঁ পাইলে তখন আমরা ওরা ওই পুরুষ আর বিট স্ত্রীর বিট করার সময় এইটা মনে করেন আপনার এই পশমটা উঠছে যাবে। হ্যাঁ। তাই আপনি পুরুষ আর স্ত্রীর চেনার উপায় কি এরা? পুরুষ পাখি আর মহিলা পাখি, এটা মহিলা পাখি। এটা দেখেন আপনার মনে করেন আপনার এইটার এই যে বুকটা, জি এই বাদামি রঙের সাথে কালো বর্ণটা বেশি। হ্যাঁ আর যেটা পুরুষ পাখি ওইটা আপনার এই যে পাখিটা দেখেন, এইটা কলম আপনার কালো কালো। এই যে পাখি চেন আর পুরুষ মহিলা কেমনে চেনবেন আপনারা দেখেন, এইটা কলম আপনার কলম ওই যে কালো, এই যে কালো বর্ণটা কম। আর এই মহিলা পাখিটা দেখেন, এইটা কলম কালো কালো অংশটা বেশি। হ্যাঁ ঠিক আছে। এই আরেকটা বৈশিষ্ট্য আছে, পিছন দেখলেই বোঝা যায় এটা পুরুষ পাখি। এটা যখন আপনার 40-50 দিন বয়স হবে তখন আপনি চিনতে পারবেন এখান থেকে, পিছন দিয়ে ওভাবে চিনতে পারবেন। আর সামনে থেকে ছোট যখন 30 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, 25 দিন পরে এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন যে সামনের রং দেখতে হয়। রং দেখতে তো সবসময় আপনার মনে করেন ওই 7-10 দিনের বাচ্চা নেওয়াই ভালো। আমি একবার 350 পিস প্রথমবার এই খামার আমি যখন চিনতাম না, তখন আপনি মনে করেন 350 পাখির মধ্যে আমার 300 পিসই পুরুষ পাখি দিয়েছিল। পুরুষ রাখে দিচ্ছে আমার প্রচুর পরিমাণ কারণ নাচেনার কারণে প্রচুর পরিমাণ আমার লস, লস 60-70 হাজার টাকা আমি লস খাই। আমাদের হেল্প এই এত ছোট কি বাচ্চা ভাই? এটা হলো কিং কোয়েল ভাইজান, এটা হলো কিং কোয়েল। হ্যাঁ বাচ্চা একদম ছোট। জি, এটা আর king- ডিমও তো একদম জি, ছোট। জি। এটা হলো কিং কোয়েলের ডিম। এই যে ডিম করছে দেখেন। হ্যাঁ, হ্যাঁ আজ থেকে 20 ডিম নিতে পারেন, অ্যাভেলেবেল আমাদের 20 ডিম আছে। যাদের কিং কোয়েল লাগবে, কিং কোয়েলের বৈশিষ্ট্য হলো ওরা নিজেরাই বসে। তাই জি। আর এমনি কোয়েলে কলম আপনার মনে করেন যে জাপানি কোয়েল দেখাইলাম, জি। ওটা কলম আপনার ইয়া পড়ে না। এটা হলো কিং কোয়েল, খুবই ছোট দেখেন, ছোট। খুবই এটা- ছোট। এটা সর্বোচ্চ মানে কতটুকু ওয়েট হয় এই কোয়েলটা? 50 গ্রামের মতন ওয়েট। এটা ডিম দেয় কত কয়দিন বয়সে ডিম দেয়? এইটা আপনার মনে এটা করেন ভালো। আপনার 2 মাস পরে আপনার ডিম পাই। হ্যাঁ। তো আমার কাছ থেকে অ্যাভেলেবেল যারা কিং কোয়েলের ডিম নিতে ডিম চায়, ডিম বা নিতে বাচ্চা চান, নিতে বাচ্চা চায়। নিতে চান, তারা আমার থেকে কিং কোয়েলের একজন। অনেকে আছে যে কিং কোয়েল পালে আপনার মনে করেন ফোটে না ডিম। হ্যাঁ। আমার 100% আপনার কিং কোয়েলের ডিম আপনার ওই তো আমরা ফোটে নিজেই না। দেখলাম জি, যে জি, বাচ্চা, হ্যাঁ। বাচ্চা বাচ্চা, সবসময় ডিম পারে। জি জি জি, সবসময় ডিম পরে আপনার। এবং এর আপনার মনে করেন অ্যাডাল্ট পাখি 3500 টাকা জোড়া। 3500 দুইটা টাকা। কোয়েল পাখির দাম 3500 টাকা। আর এই আপনার বাচ্চা নিতে আর ডিম নিতে ডিম আমরা খুব স্বল্প মূল্যে বিক্রি করি, জি। কারণ আমি নতুন খামারি হিসেবে আমার থেকে নিলে আপনি কিং কোয়েল সবার কাছে দাম একটু বেশি পাবেন, আমার কাছে অনেক কম পাবেন আপনি কিং কোয়েলের। এটা কি আমগো জন্য আকর্ষণ করে দিয়েছেন না? জি জি জি, আপনারা আসার জন্য এই ডিসকাউন্ট আমরা দিছি, যে আপনার মনে করেন কিং কোয়েলটার জন্য। হুম। যে অনেক আছে কিং কোয়েল ছবিতে দেখে, তো চালাক এই পাখির কয়দিন জি। বয়সে এটা? এই- দুরন্ত। জি জি জি, এইটা বৈশিষ্ট্যই তো এইটা, যে এত ছোট পাখি এত চতুর, আপনি কল্পনাই করতে পারবেন না। এদের বাচ্চা নিতে গেলে কত করে জোড়া রাখতে পারবেন আপনি? এইটা বাচ্চা নিলে আপনার 200 টাকা করে পিস রাখি, ছোট বাচ্চা, জিরো বাচ্চা। আর একদম বড় হইলে পরে আপনার 500-600 এরকম রাখি। এই দুটার ভিতরে কি কি জাতের মুরগি আছে? এবার এটার ভিতরে কি আছে? ভাইজান এটা হলো কোয়েল পাখি। এই যে কোয়েল পাখি দেখছেন, এটা হলো গিয়ে বাচ্চা। এই যে বাচ্চার বয়স হলো গিয়ে আপনার আজ 3 দিন চলে। এইটা যদি আমার কাছ থেকে নেন তাহলে আপনি 20 টাকা করে পিস, আপনার ওই যে বললাম 20 টাকা পিস। এইটার বাচ্চা, এই যে বাচ্চা মানে 20 টাকা পিস। হ্যাঁ, আর এটা এখানে আপনার এইটা হলো গিয়ে আপনার অরিজিনাল টাইগার। টাইগার মুরগি। যারা টাইগার অনেকে পাইতেছে না আমাদের বানারি পাড়ায়, তো এইটা হলো অরিজিনাল টাইগার। এগুলো পিস বিক্রি করেন কত করে? এগুলোর পিস হলো গিয়ে আপনার 80 টাকা পিস। 80 টাকা করে পিস। এইটা আপনার 4 থেকে 4.5 কেজি ওয়েট হয়। আর এটাকে ভ্যাকসিন মাংসের জন্য ভালো। হ্যাঁ, আমরা একটা প্রথম প্রজাটা ভ্যাকসিন দেই, ভ্যাকসিন দেওয়া হয়েছে, আপনি নিতে পারবেন। এটা হচ্ছে 80 টাকা পিস করে। জি, 80 টাকা। এখানে আবার ফার্মি মুরগি হয়েছে দেখেন, ফার্মি মুরগির বাচ্চা নিতে পারবেন। ফার্মি মুরগি যারা 18 মাস ডিম পারে, যেটা জি। যে জাতটা, এটা হলো ফার্মি মুরগির ইয়া। এটা হলো কি আপনার জিরো বাচ্চা 50 টাকা, তারপরে বয়স অনুযায়ী দাম বেশি কম। তাহলে আপনার কাছে তো সম্পূর্ণ সব জাতের দেশ বিদেশ জাতের দাঁত জি। দেখলাম, জি, সবগুলোর বাচ্চা পাওয়া যায়। এইটা হলো যে টার্কির বাচ্চা। এটা হলো কি আপনার 300 টাকা পিস।
600 টাকা জোড়া। 600 টাকা জোড়া কি এটা বাচ্চা 8 কেজি পর্যন্ত আপনার ওজন হয়ে থাকবে? জি হ্যাঁ, এগুলো তো সবগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। খুব ভালো। রাজা হাঁস আছে, আপনার দেশি হাঁস আছে, এখানে আবার তিতির পাখি আছে। দেখলাম তো ওপাশেও আপনার জি, আমার ফার্মে এখানে, মুরগি হ্যাঁ। আছে, কোয়েল পাখি আছে। দেখেন এটা এখানে অনেক- ভাইয়া আমি 10% জমির উপরে আপনার 11% মোট জমির ভিতরে আমি হাঁস পালন করতেছি। আর 10% ভিতরে শুধু হাঁস। জি, শুধু হাঁস। হ্যাঁ। আমার ইচ্ছা হলো যে এটা পুরোটা 10% হাঁস দিয়ে ভরে ফেলাম। তো এই এটার মধ্যে চীনা হাঁস আমি দেবো, তারপরে হলো পাতি হাঁস, হ্যাঁ। এগুলো আর কি আপনার। আপনার হাঁসের যে এটা কি সম্পূর্ণ কি বাচ্চা উঠেছে না আমি বয়স্ক প্রথমে আছে? আপনার 10-15টা আপনার মনে করেন হাঁস উঠেছি, পরে দেখলাম যে না, হাঁসের ব্যবসাটা ভালো। আপনার মনে করেন প্রথমে একটা ডাক কলেরা আপনার ইন্ডিয়া দিছি, ভ্যাকসিন দিছি। ভ্যাকসিনের পরে আমার আলহামদুলিল্লাহ আমার হাঁসের কোনো সমস্যা নাই, হাঁসগুলান খুব ভালোই আছে। এবং এইগুলান পরে ডিম দিছে, এই ডিম আমার মেশিনের মাধ্যমে ফুটাইয়া আস্তে আস্তে জাত বাড়াইতেছি। মানে ইনশাল্লাহ আমার খামারের বর্তমানে ই বলে- প্রথম ছিল 15 পিস, জি। এখন ইনশাল্লাহ হাঁসের বাচ্চা প্রায় 100 পিসের মতন আমার খামারে বড় হইতেছে। এই যে রাজা হাঁসের বাচ্চা, এই আমি 3টা ডিম আনছিলাম এখান থেকে, এই 3টা ডিমই আমার ফুটছে। ফোটার পরে আপনার মনে করেন আমার মেশিনটা নওগাঁ থেকে আনছি, মেশিনটা দেওয়ার পরে আমার বাচ্চা ফুটছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাচ্চাগুলান। এই দেখতে হাঁসের এই পাচ্ছেন। যে 100 বাচ্চা মানে 100 পিস হাঁস আছে এখন। জি। তো আপনি হাঁসের ডেইলি খাবার লাগে কি পরিমাণে? আসলে মূলত আপনার মুরগির চেয়ে হাঁসে খরচা কম। পুরা, তারপরে আপনার ধান, তারপরে আপনার হলো যাইয়া ভুট্টা ভাঙা, লেয়ার 1, এগুলো দিলে হাঁসের ডিম বেশি পারে। খাবার তেমন একটা বেশি লাগে না। না, বেশি একটা আমার এই হাঁসে বেশি একটা খরচা নাই, আপনার এতে লাভবান হতে পারেন। জি ভাই। জি ভাই। কয় পিস আছে এখানে? এখানে আমার হলো গিয়া চিতি মুরগি 5 পিস আছে। তো আমার 4 পিস হলো, 2 পিস হলো গিয়ে আপনার হলো গিয়ে পুরুষ, জি। আর 3 পিস হলো ডিম দেয় এটা এখন? মহিলা হাঁস। না, এখন পর্যন্ত ডিম আপনার পারে নাই। আপনার আমার মনে হয় 10-15 দিনের ভিতরেই আপনার ডিম আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এটা থেকে তো আপনি বাচ্চা জি, আমি এটা থেকেও আপনার মনে করেন বাচ্চা ফুটাবো, এবং আমার কাছ থেকে সবাই ডিম নিতে পারবেন, বাচ্চা ফুটলে বাচ্চা নিতে পারবে। আর এখানে আমার এই যে হাঁসের বাচ্চা, এটা কি জাতের হাঁস? এটা দেশি হাঁস আছে, চীনা হাঁস আছে, তারপরে হ্যাঁ জি। এগুলো কি পানি দরকার হয় এগুলো? না, এই আমি হাঁস নাকি পানি ছাড়া থাকতে পারে না, কিন্তু আমার এই হাঁস আমি সবসময় তুলেই রাখি, উপরে রাখি, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে আমার এগুলো কি মানে ভ্যাকসিন দিয়েছেন এখন? না, এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয় নাই। আপনার 2 মাসের মধ্যে আপনার ভ্যাকসিন আমরা দেবো। এটার বয়স আছে কতদিন? এটার বয়স আপনার মনে করেন 1 মাস প্লাস হবে। 1 মাস প্লাস। জি এই আপনার এই যে ওই হাঁসের বাচ্চাগুলো তো এগুলো নাকি? জি। এই যে বড়গুলো না, এগুলো হাঁস, আর এই যে চীনা হাঁস আছে। তো আপনি তো অনেক শৌখিন পাখি দেখলাম সবে ডিমও বিক্রি করেন, বাচ্চা বিক্রি করেন। তা আপনার কাছে বাচ্চা যদি সরাসরি কেউ নিতে চায় তা কিভাবে নেবে? তার জায়গার পরে নামটা বললে তো না? জি, আমার নাম মোহাম্মদ জহির রায়হান, বানারীপাড়া উত্তরপাড় বাজার, মহিষাপতা গ্রাম আমার এই খামারটা। মহিষাপতার ভিতরে? জি, মহিষাপতার ভিতরে পড়ছে। সূর্যমণি মেলা খুব কাছাকাছি। তো আপনার আমার মোবাইল নাম্বার হলো 01712331010। ফেসবুক আইডির নাম শখের মুরগির খামার বানারীপাড়া, বাংলায় লিখলেই আপনারা পাবেন আমার। এটা পাই যাবে। ওখানে আমার ফেসবুক আইডিতে ঘুরে আসতে পারেন। ওখানে বিভিন্ন প্রকার মুরগির দাম সহ দেওয়া, দাম সহ ছবি সহ সবকিছু দেওয়া আছে। তারপরেও আপনাদের কুরিয়ারের মাধ্যমেও আমরা ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারি। তাহলে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ডিমও পাইবো, বাচ্চাও পাইবো। এতক্ষণ আমরা রায়হান ভাইয়ের খামার বাড়ি ঘুরে দেখলাম, এখানে দেশি বিদেশি জাতের মুরগি দেখছি। আপনারা যদি রায়হান ভাইয়ের কাছ থেকে দেশি বা বিদেশি জাতের মুরগির বাচ্চা অথবা ডিম নিতে চান, তার নাম্বার সাথে যোগাযোগ করুন, এবং তার নাম্বার আমাদের ভিডিওর মাঝে দেওয়া থাকবে, অথবা তার নাম্বারটি আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে। দেখা হবে নতুন কোনো কৃষি প্রজেক্টে। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।